সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইহানা 2020 চ্যানেল। ছোটবেলা থেকে আমরা বইয়ের একটা লাইন মুখস্থ করে আসছি, গাছ আমাদের বন্ধু, তারা আমাদের অক্সিজেন দেয়, আর গাছপালা হলো পৃথিবীর ফুসফুস। যখনই অক্সিজেন বা পরিষ্কার বাতাসের কথা মাথায় আসে, আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবুজ রঙের বিশাল জঙ্গল, পাইন বন কিংবা অ্যামাজনের সেই বিশাল ঘন জঙ্গল। কিন্তু যদি বলি আপনি ছোটবেলা থেকে যা জেনে এসেছেন তার একটা বড় অংশই ভুল। যদি বলি আপনি এখন যে নিঃশ্বাসটি নিলেন তার অর্ধেকেরও বেশি এসেছে এমন একটা জায়গা থেকে যেখানে সবুজ গাছ নেই, আছে শুধু মাইলের পর মাইল নীল জলরাশি। বিজ্ঞানীরা বলেছেন আমরা যে শ্বাস প্রশ্বাস নিই তার অন্তত একটা নিঃশ্বাস আসে সমুদ্র থেকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 50 থেকে 80% আসে মহাসমুদ্র থেকে। কিন্তু প্রশ্ন হলো, গাছ ছাড়া সমুদ্র কিভাবে অক্সিজেন তৈরি করবে? জলের নিচে কি ঘাস বা গাছপালা আছে? এখানে রয়েছে আসল টুইস্ট। এই অক্সিজেনের যোগানদাতা কোনো তিমি, হাঙর বা বিশাল আকৃতির সামুদ্রিক উদ্ভিদ নয়, বরং তারা খালি চোখে অদৃশ্য। হ্যাঁ, খালি চোখে তাদের দেখা তো দূরের কথা, কোটি কোটি এমন জীবকে একটা সূচের মাথার ওপর একসাথে বসিয়ে দেওয়া সম্ভব। এদের নাম ফাইটোপ্ল্যাঙ্কটন এবং সাইনোব্যাকটেরিয়া। এরা অতি ক্ষুদ্র এককোষী সামুদ্রিক উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া। ঠিক গাছের পাতার মতো এদের কোণেও ক্লোরোফিল থাকে। সূর্যের আলো আর সমুদ্রের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে এরা সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস চালায়, আর উপজাত বা বাই প্রোডাক্ট হিসাবে তৈরি করে অক্সিজেন। ভাবুন তো একবার, আপনি পাহাড়ে বেড়াতে যান বা শহরের কংক্রিটের জঙ্গলে বসে থাকুন, আপনার শরীরের কোষে কোষে যে অক্সিজেন পৌঁছে যাচ্ছে তার একটা বিশাল অংশ তৈরি হচ্ছে হাজার হাজার মাইল দূরের কোনো নীল সমুদ্রের গভীরে ভেসে থাকা অদৃশ্য অণু জীবগুলির মাধ্যমে। প্রখ্যাত বিজ্ঞানী জ্যাক কুস্তো একবার বলেছিলেন, পৃথিবীর আসল সবুজ বনাঞ্চল হলো তার নীল সমুদ্রগুলো। তাহলে বনের গাছগুলোর ভূমিকা কি? বনের গাছপালা যে অক্সিজেন দেয় তা মূলত স্থলভাগের প্রাণীদের এবং নিজেদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে, কিন্তু আক্ষরিক অর্থে আমাদের এই গ্রহকে বাঁচিয়ে রেখেছে এই অদৃশ্য ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো। কিন্তু একটা ভয়ঙ্কর বিপদের কথা না বললেই নয়। সমুদ্র দূষণ, অতিরিক্ত প্লাস্টিক এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে। এরা যদি মরে যায় তবে পৃথিবীর ফুসফুস এর এক বিশাল ধস নামবে। তাই এর পরের বার যখনই আপনি বুক ভরে লম্বা একটা নিঃশ্বাস নেবেন, মনে রাখবেন গাছকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আপনাকে বাঁচিয়ে রাখার পেছনে রয়েছে এই মহাসমুদ্রের সেই অদৃশ্য নায়কদের অবদান। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এই অবিশ্বাস্য তথ্যটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।